নমস্কার বন্ধুরা, আবার আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের মেডিসিন বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আপনারা যদি এই শীতে মোটামুটি বাজেটের মধ্যে শিশু বাচ্চাদের ডেইলি মুখে মাখানোর জন্য একটি ভালো ক্রিম খুঁজে থাকেন, তাহলে বন্ধুরা এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই ডার্মাডিউ বেবি ক্রিমটি মূলত কোন কোন উপাদান দ্বারা তৈরি করা হয়েছে, এটি শিশু বাচ্চাদের মুখের মধ্যে কত বয়সের পর থেকে ব্যবহার করা যেতে পারে, ও এই ডার্মাডিউ বেবি ক্রিমটি শিশু বাচ্চাদের মধ্যে ব্যবহার করা সঠিক নিয়ম কি হয়ে থাকে, ও এটি শিশু বাচ্চাদের কতদিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে, এবং এই ডার্মাডিউ বেবি ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে, সমস্ত কিছু বিস্তারিত বিষয়ে জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আমরা আশা করছি আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ডার্মাডিউ বেবি ক্রিম সম্পর্কিত বিষয়ে একটি সম্পূর্ণ ও সঠিক ধারণা পেয়ে যাবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, আমাদের ভিডিওর শুরুতেই মনে রাখতে হবে যে কোনো ওষুধই জীবনদায়ী, তাই ওষুধের এক্সপায়ারি ডেট দেখে নিয়ে ও অবশ্যই ডাক্তারবাবুর নির্দেশ মেনে আমাদের ওষুধগুলি ব্যবহার করতে হবে। বন্ধুরা, এই ডার্মাডিউ বেবি ক্রিমটি হেগডে অ্যান্ড হেগডে ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। বন্ধুরা, এই ডার্মাডিউ বেবি ক্রিমটি 80 গ্রামের একটি টিউব হয়ে থাকে, যার আনুমানিক দাম 190 টাকা থেকে 200 টাকার মধ্যে। তবে এই ডার্মাডিউ বেবি ক্রিমটি আপনারা ডিসকাউন্টে পেয়ে গেলে এমআরপি থেকে কিছু টাকা কমে পেয়ে যাবেন। এই ডার্মাডিউ বেবি ক্রিমটি বাজারে প্রায় সমস্ত ছোট ও বড় খুচরো মেডিকেল স্টোর অথবা কসমেটিক দোকানে পেয়ে যাবেন। এই ডার্মাডিউ বেবি ক্রিমটি মূলত 7টি ভিন্ন ভিন্ন উপাদানের সংমিশ্রণ দ্বারা তৈরি করা হয়েছে। প্রথমটি হলো অ্যালোভেরা, দ্বিতীয়টি হলো গ্লিসারিন, তৃতীয়টি হলো ভিটামিন ই, চতুর্থটি হলো শিয়া বাটার, পঞ্চমটি হলো আলমন্ড অয়েল ও ষষ্ঠটি হলো টার্মারিক অয়েল, এবং সবশেষে সপ্তম উপাদানটি হলো রাইস ব্রান অয়েল, যা ব্যবহার করা হয়েছে এই ডার্মাডিউ বেবি ক্রিমটিতে। এবং এই ডার্মাডিউ বেবি ক্রিমটি শিশু বাচ্চাদের মুখের ত্বকের সাথে খুব সহজেই মিশে যায়, তাই ব্যবহার করতেও অনেক সুবিধা হয়ে থাকে। বন্ধুরা, আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন, তারা আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আরো এই ধরনের নবজাতক ও শিশু বাচ্চাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কিত বিষয়ে বাংলায় নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে। বন্ধুরা, এখন আমরা জেনে নেব এই ডার্মাডিউ বেবি ক্রিমটি শিশু বাচ্চাদের মুখের মধ্যে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। বন্ধুরা, এই ডার্মাডিউ বেবি ক্রিমটি সাধারণত ডাক্তারবাবুরা 1 মাসের নবজাতক শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় 4 থেকে 5 বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের ডেইলি ময়শ্চারাইজিং ক্রিম হিসেবে ব্যবহার করে থাকে, যা নবজাতক ও শিশু বাচ্চাদের মুখের মধ্যে ময়শ্চারাইজারের অভাব কমায়। এটি নবজাতক ও শিশু বাচ্চাদের মুখের ত্বকে গ্লো এবং উজ্জ্বলতা বাড়ায়। এটি নবজাতক ও শিশু বাচ্চাদের মুখের ত্বকে প্রচুর পরিমাণে সফট ও মসৃণ করে, ও এটি নবজাতক ও শিশু বাচ্চাদের মুখের ত্বকে আগের থেকে অনেক বেশি ব্রাইট অথবা পরিষ্কার করতে সাহায্য করে। এবং অনেক সময় দেখা যায় যে নবজাতক ও শিশু বাচ্চাদের মুখের ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যায়, সেক্ষেত্রে এবং শীতের সময় নবজাতক ও শিশু বাচ্চাদের মুখের ত্বকে আর্দ্রতার কারণে ফেটে ফেটে লাল লাল হয়ে যায়, তার থেকে উপশম পেতে ডাক্তারবাবুরা নবজাতক ও শিশু বাচ্চাদের এই ডার্মাডিউ বেবি ক্রিমটি ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে থাকেন। এবং ডাক্তারবাবুরা তাদের নিজস্ব অভিজ্ঞতাকে ব্যবহার করে নবজাতক ও শিশু বাচ্চাদের আরো বিভিন্ন ক্ষেত্রে মুখের মধ্যে ব্যবহার করার জন্য প্রেসক্রিপশন করে থাকেন এই ডার্মাডিউ বেবি ক্রিমটি। বন্ধুরা, আপনাদের যদি এখনো পর্যন্ত আমাদের এই ভিডিওটি কোন রকম ভাবে ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও আপনাদের একটি মূল্যবান কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন। আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাদের আরো উৎসাহিত করে এই ধরনের নবজাতক ও শিশু বাচ্চাদের ঔষধ সম্পর্কিত ভিডিও তৈরি করে আপনাদের মাঝে তুলে ধরতে। বন্ধুরা, এখন আমরা জেনে নেব এই ডার্মাডিউ বেবি ক্রিমটি নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে ব্যবহার করার নিয়ম কি হয়ে থাকে। এই ডার্মাডিউ বেবি ক্রিমটি সাধারণত ডাক্তারবাবুরা নবজাতক ও শিশু বাচ্চাদের মুখের মধ্যে সারাদিনে 2 বার থেকে 3 বার করে মাখানোর জন্য পরামর্শ দিয়ে থাকেন। ও এই ডার্মাডিউ বেবি ক্রিমটি ব্যবহার করার আগে অবশ্যই আপনাদেরকে নবজাতক ও শিশু বাচ্চাদের মুখ ঠান্ডা জল অথবা গরম জলে সুতির কাপড় ভিজিয়ে নিয়ে অথবা বেবি উইপস দিয়ে ভালো করে নবজাতক ও শিশু বাচ্চাদের মুখ পরিষ্কার করে নিতে হবে। তারপরই এই ডার্মাডিউ বেবি ক্রিমটি নবজাতক ও শিশু বাচ্চাদের মুখের মধ্যে ব্যবহার করতে হবে। বন্ধুরা, এখন আমরা জেনে নেব এই ডার্মাডিউ বেবি ক্রিমটি নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে। এই ডার্মাডিউ বেবি ক্রিমটি নবজাতক ও শিশু বাচ্চাদের মুখের মধ্যে মাখলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না। তবে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে এই ডার্মাডিউ বেবি ক্রিমটি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে কোনো নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে। সেগুলি হলো মুখের মধ্যে অ্যালার্জি হওয়া, মুখ ফুলে যাওয়া, মুখের ত্বক অথবা চামড়ায় কালো কালো হয়ে যাওয়া, এবং মুখের ত্বকের মধ্যে লাল লাল হয়ে যাওয়া। যদি এই ডার্মাডিউ বেবি ক্রিমটি ব্যবহার করার ফলে আপনাদের নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়, তবে সেক্ষেত্রে এই ডার্মাডিউ বেবি ক্রিমটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু ডাক্তারের কাছে গিয়ে শীঘ্রই পরামর্শ গ্রহণ করুন। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই ছিল ডার্মাডিউ বেবি ক্রিম সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা। বন্ধুরা, আপনাদের নবজাতক ও শিশু বাচ্চাদের সুস্থ রাখুন, আর সাথে আপনারাও সচেতন থাকুন এবং ভিডিওগুলি প্রয়োজনীয় বন্ধুদের কাছে শেয়ার করুন। ধন্যবাদ।